দোয়া করে আমরা হতাশ কেন? প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া করে হতাশ কেন আপনি। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ। কি অদ্ভুত তাই না? আমরা নিজেদের প্রতিপালকের কাছে চাই, কিন্তু বিশ্বাস রাখতে পারে না তা পাবো কিনা। অথচ স্পষ্ট সুসংবাদ আছে, কবুল হয় প্রতিটি দোয়া। এমনকি দোয়া না করলে তিনি হন রাগান্বিত। তার কাছে চাইলে তিনি দিবেন রয়েছে এমন প্রতিশ্রুতি, আর নিরাশ হলে তাতেও রয়েছে ধমকি। হাদিসে আল্লাহ তাআলা বলেন, বান্দা যেমন ধারণা করি আমি তেমন, আর আমি সাড়া দেই তার প্রতিটি ডাকে। এই তো কিছুদিন আগে পত্রিকার হেডলাইনে আসে, এক ছেলে আত্মহত্যা করেছে চাকরি না পেয়ে। অদ্ভুত ব্যাপার, যেখানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্মের আগে। তিনি যদি সাগরের এত বিশাল তিমির খাবার জোগাতে পারেন, সেখানে আমার তো আশরাফুল মাখলুকাত। আচ্ছা চলুন কিছু এমন ঘটনা শুনি যা বদলে দিতে পারে প্রতিটি হতাশাগ্রস্ত মানুষের জীবনের প্রতিচ্ছবি। তার জন্য শুধু প্রয়োজন একটা স্থির সিদ্ধান্ত, আমার রবই সব। পেরেশান নবী মূসা এক বিরান ভূমিতে পড়ে আছেন স্ত্রীকে নিয়ে। ভীষণ প্রয়োজন একটু আগুনের, চিন্তিত এক টুকরো আহারের জন্য। আল্লাহ ডাক দেন নবী মূসাকে, যিনি নবুয়ত পেয়েছেন সবেমাত্র। হে মূসা, আঘাত করো ওই পাথরটায় তোমার হাতে থাকা লাঠিতে। সাথে সাথে পাথর দু টুকরো হয়ে যায় লাঠির আঘাতে। কি অদ্ভুত, সেখান থেকে বের হয় তৃতীয় একটা পাথরের টুকরো। আল্লাহ বলেন, আঘাত করো তাতেও। কি অদ্ভুত ব্যাপার, সেখানেও ঘটে এমন দু টুকরার মাঝে আরো একটা পাথর। ঘটে তিনবার এমন অদ্ভুত কাণ্ড। তৃতীয়বার যে পাথরের টুকরো বের হয় তা আঘাতে হয় চূর্ণ বিচূর্ণ। তাকিয়ে আছেন নবী মূসা অবাক দৃষ্টিতে। সেখান থেকে বের হচ্ছে একটি ক্ষুদ্র পিপীলিকা, এক টুকরো খাবার মুখে। আল্লাহর আদেশে পিঁপড়ের জবান খুলে গেল। সে কথা বলতে শুরু করে নবী মূসার সাথে, হে মূসা, অবাক হওয়ার কিছুই নেই। আমি যেখানে যে অবস্থায় আছি সেখানেও আমার রব আমাকে দেখেন, আমাকে খেয়াল রাখেন, যোগান আমার আহার। ভাবুন তো আমাদের মূল্য কি রকম এই পিঁপড়ে থেকে, অথচ আমরা সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর, যাদের জন্য দোয়া করে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমার উম্মতকে ধ্বংস করে দিও না দুর্ভিক্ষ আর মহামারীতে। দোয়া করছি ঠিক, কিন্তু কাটছে না হতাশা, নেই দোয়া পূরণের মনের আশা। বনী ইসরায়েলের এক মহিলা আরজ করলেন নবী মূসার দরবারে, একটু আল্লাহকে বলে দেন যেন সন্তান দান করেন আমার উদরে। নবী মূসা তিনবার সুপারিশ করেন আল্লাহর দরবারে, তিনবারই হন প্রত্যাখ্যাত। মহিলাকে বলে দেন, তুমি বন্দা, তুমি হবে না কখনো সন্তান সম্ভবা। ঘটনা কি ঘটল? ঘটনা কি হলো? একদিন মহিলা হাজির নবী মূসার দরবারে, সাথে কুল জুড়ে ফুটফুটে দুই সন্তান। নবী মূসা ডাকে আল্লাহকে, প্রভু বিষয়টা কেমন হলো? আল্লাহ বলেন,
তার দোয়া আমার কাছে এতটাই পছন্দ হয়েছে, আমি সন্তান দান করে দেই বন্দা নারীকে। সত্যি তো তাই। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো ভয় আর আশা নিয়ে। হে রাসূল, আমার বান্দারা জিজ্ঞেস করবে আমার সাহায্য কোথায়? বলে দিন, অতি নিকটে, অতি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কোথায়? দোয়াই তো ইবাদতের মগজ, একমাত্র দোয়াই পারে পরিবর্তন করতে ভাগ্যকেই। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দিব। কিন্তু আমরা ডাকতেই জানি না। চলুন শোনা যাক দোয়া কবুলের অসাধারণ এক ঘটনা। ইমাম আহমেদ হাজির অচেনা এক শহরেই চাইলেন রাত কাটাতে এক মসজিদে, কিন্তু তাকে মসজিদে দেওয়া হলো না থাকতে। তারা তো আর জানে না এটা যে ওই জামানার ইমাম আহমেদ ইবনে হাম্বল। টেনে হেসড়ে বের করে দেয় মসজিদ থেকে। কোথায় যাবে এত রাত্রি ইমাম? সুরগুল শুনে দৌড়ে আসে এক আগন্তুক। কাজ করে পাশেই রুটির দোকানে। আমার দোকানে থাকার জায়গাটা খুব সংকীর্ণ, আমি তো সারা রাতে ব্যস্ত থাকি রুটি বানাতে। আপনি চাইলে পারেন সেখানে রাত কাটাতে। রাজি হয়ে যান ইমাম আহমেদ ইবনে হাম্বল। এমন গুটগুটে অন্ধকারে পড়ে থাকার চেয়ে সংকীর্ণ বিছানায় শ্রেয়। আবাক ইমাম আহমেদ ইবনে হাম্বল। লোকটা রুটি বানাচ্ছে আর বিড় বিড় করে কি যেন জপছে, কি যেন পড়তেছে। আচ্ছা, তুমি টুট নাড়ে কি পড়েছ? প্রশ্ন ইমামের। লোকটি চায় না বুজুর্গি প্রকাশ করতে। ইমাম তো নাছোড় বান্দা। শেষে লোকটা না বলে আর পারে না। তার জবান সদা সিক্ত প্রভুর জিকিরে। আচ্ছা, তুমি আল্লাহর জিকিরে কি পেয়েছ? প্রশ্ন করেন ইমাম। উত্তরে আসে অবাক করার মতো, আজ অব্দি আমার কোনো দোয়াই ব্যর্থ হয়নি, শুধু পূর্ণ হয়নি একটা মাত্র চাওয়া। সেটা কি? আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমাদের জামানার ইমাম আহমেদ ইবনে হাম্বল তাকে একবার দেখতে। দেখুন আল্লাহ দোয়া কবুল করেন কিভাবে। ইমামকে সামনে এনে হাজির করেছেন শত মাইল দূর থেকে কাকতালীয়ভাবে, শুধু বান্দার দোয়া কবুল করতে। তাই তো আল্লাহর রাসূল বলেন, বান্দাকে কোনো জিনিস শয়তান থেকে রক্ষা করতে পারে না আল্লাহর জিকির ছাড়া। কবুল হয় প্রতিটি দোয়াই, হয়তো প্রতিদিন মিলে দুনিয়ায়, না হয় আখিরাতে, কখনো সাথে সাথে, কখনো বা একটু দেরিতে। আর মাওলাই তো ভালো জানেন কখন বান্দার কি প্রয়োজন আর কোনটা প্রয়োজন। আমার সাথে সাথে না পেয়ে ডুবে যায় হতাশায়। মনে হয় দুনিয়ার সব থেকে অসুখী, সব থেকে দুঃখী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ আল্লাহর কাছে চায় তিনি দেন, আর যখন কেউ দুনিয়ার কারো কাছে চায় আল্লাহ নেন মুখ ফিরিয়ে। আচ্ছা চলুন আমরা আসলেই দুঃখী কিনা তেমন একটা ঘটনা শুনি। এক লোক হাজির মুসার দরবারে। তার চাওয়া, সে চায় অনেক সুখী হতে। নবী যেন আল্লাহর সাথে কথা বলার সময় রাখেন সুপারিশে। তাই তাকে বলা হলো, তুমি কার মতো সুখী হতে চাও? লোকটা অনেক খোঁজ নিতে লাগলো কার মতো সুখী হবে। চলছে এই দুয়ার থেকে ওই দুয়ারে, এই ঘর থেকে ওই ঘরে, না পছন্দ হচ্ছে না একজনকেও। পরিশেষে সে পেল তার দৃষ্টিতে একজন সেরা সুখী মানুষ খুঁজে। তার কথাই বলবে নবী মুসাকে, যেন আল্লাহকে বলে করে দেন অবিকল তার রূপে। আচ্ছা, লোকটার একটু খোঁজ নেই, সে কতটা সুখী। হঠাৎ ভাবনার উদয় ঘটে লোকটার মনে। ভাই, আপনাকে তো অনেক সুখী মনে হচ্ছে। আলিশান বাড়ি, মনোরম সাজে সজ্জিত বাগান, পরিপূর্ণ ঐশ্বর্য আর চিবিত্তে অপরূপ এক সুন্দর আলোকিত করে রেখেছে আপনার প্রসাদ। ভাই আমি তো আপনার থেকে সুখী জগতে দেখি না আর একজন কেউ। আমিও চাই সুখী হতে আপনার রূপে। চোখে জল ছেড়ে দেয় সেই আলিশান প্রসাদ আর অপরূপ সুন্দরী বধূর স্বামী। তুমি জীবনেও আমার মতো হতে চাইবে না আমার অভিশপ্ত জীবনের গল্প শুনে। কি সেই গল্প? শুরু করে সে বলতে, আমাদের ছিল অসম্ভব সুখের এক সংসার, যে সংসারে ছিল না ভালোবাসার এক ফোঁটা কমতি। ভালোবাসতাম এক অপরকে ভীষণ,
হঠাৎ অক্লান্ত হয় প্রিয়তমা দুরারোগ্য রোগে এক মরণ ব্যাধিতে, পৌঁছে যায় মৃত্যুর দ্বার প্রান্তে। স্ত্রীকে ডেকে বলে, প্রিয়, আমি চলে গেলে বিয়ে করে নিও। না, অসম্ভব, কখনো না। আমি বাকিটা জীবন কাটিয়ে দেব তোমার ভালোবাসা বুকে আগলে রেখে। প্রিয়তমাকে সে কথার সত্যতা প্রমাণ করতে নষ্ট করে ফেলি নিজের পুরুষত্ব। তার কিছুদিন পর হয়ে ওঠে প্রিয়তমা পুরোপুরি সুস্থ। আজ যে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি তো শক্তিহীন তার হৃদয়ের চাহিদা মেটাতে। লোকটা সেজদায় লুটিয়ে পড়ে আর বলতে থাকে, আল্লাহ, আমি সুখে আছি। আমাকে তুমি ততটাই সুখী রেখেছ যতটা আমার প্রয়োজন। আমরা আসলে সুখী, আমরা চোখ মেললে দেখি না, করি না হৃদয় দিয়ে অনুভব, প্রকাশ করি না প্রভুর দ্বারে কৃতজ্ঞতা। আমরা তো চাই আরো আমাদের শেষ হয় না কবু আকুলতা। আল্লাহ কি বলেন, তোমরা নেয়ামতের শুকরিয়া করো, আমি বাড়িয়ে দেব, আর কঠিন শাস্তি দেব যদি হও অকৃতজ্ঞ। কেমন শাস্তি, চলুন শুনি সে ঘটনা। নবী মূসা চাচ্ছেন তুর পাহাড়ে। প্রতিমধ্যে সাক্ষাৎ এক প্রতীকের সাথে, যে নিজেকে রেখেছে বালুতে, ডেকে বস্ত্রের অভাবে লজ্জা নিবারণী। আরজ করে মূসার দরবারে, আল্লাহকে বলে দিও কি উপায় এই বিপদ থেকে উত্তরণে। ফেরার পথে মূসা বললেন, আল্লাহর আদেশ, তুমি শুকর গুজারি হও, তবে এমন বিপদ থেকে মুক্তি মিলবে। লোকটি কেঁপে উঠে মূসার উপর, এই হালাতে রেখেছে, আবার শুকরিয়া আদায় করব? রাতে আসে এক বিশাল বালু ঝড়, উড়িয়ে নেয় সবকিছু। লোকটা বলতে তাকে, হায় আফসুস, আগেই তো ভালো ছিলাম। আমাদের বেলায় কি ঘটেছে না এমন? আমরা যতটুকু পাচ্ছি তা কম কিসে? অসুস্থ তবে ঘরে আছি, আমি তো হসপিটালেও থাকতে পারতাম। চাকরি করছি হয়তো ছোট, আমি তো বেকারিও হতে পারতাম। কৃতজ্ঞ কেমন হওয়া উচিত? তাবেই উরওয়া ইবনে জুবাইর সাক্ষাতে যান খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ানের। হঠাৎ হয়ে পড়েন অসুস্থ, এক পা ফেলে দিতে হয় কেটে। ওখানেই মৃত্যুর কোলে ডরে পড়ে কলিজার টুকরা সন্তান। বাড়ি ফিরে আসেন, অনেক লোকের সমাগম, সবার চোখে মুখে হতাশা। আহ, কি সুমহান আদর্শ, কি বিশাল ধৈর্য, কৃতজ্ঞতার সে কি বিরল দৃষ্টান্ত। এক পা হারিয়েছি, আল্লাহ চাইলে নিয়ে নিতে পারতেন বাকি থাকা 3টি হাত পাও। এক পুত্র চলে গেছে রবের সান্নিধ্যে, আরো 3টি পুত্র কিন্তু এখনো আছে বেঁচে। আমার রাসূল তাই তো বলেন, মুমিনের প্রতিটি বিষয় কল্যাণকর যখন সে প্রফুল্লতাকে কৃতজ্ঞতা আদায় করে, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। আর যখন কষ্টের সম্মুখীন হয় ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? কেমন যথেষ্ট? সর্বশেষ জান্নাতি বারবার চাইবে বের হতে জাহান্নাম থেকে, কিন্তু পারবে না, কারণ তার মুখ ঘুরানো জাহান্নামের দিকে। আল্লাহ, একটু মুখটা ঘুরিয়ে দাও না, আর কিছু চাইব না। আল্লাহ বলেন, সত্যি চাইবি না তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা। কিছুকাল কেটে যাবে, সে চলে আসবে জান্নাতের পারে। আবার আবদার, আল্লাহ, ওই গাছটার ছায়া একটু নিয়ে দাও না। তুই না বলেছিলি আর কিছু চাইবি না? এই শেষবার আর কিছু চাইব না, তোমার কসম। আল্লাহ বলেন, সত্যি তো? লোকটা পাক্কা ওয়াদা দেয়। কেটে যায় কিছু সময়, লোকটার শুরু হয় আবার ডাকাডাকি। কিরে, তুই না ওয়াদা দিয়েছিলি আর কিছু চাইবি না? মাবুদ গো, জান্নাত তো দিবা না, একটু দরজাটার সামনে নিয়ে দাও। ওখানে নিলে জান্নাতে ঢুকতে চাইবি। পাক্কা ওয়াদা দিলাম, ওইখানে চুপ করে বসে থাকবো। লোকটা আবারও ডাকতে থাকে রবকে, মওলা গো, জান্নাতের সামনে আল্লাহ, একটু ভিতরটা একবার দেখাও না। আগেও তো জানতাম তুই এমন করবি, তোর ওয়াদার কি হলো? সেখানে তো দেখতে গিয়ে তাকতে চাইবি। একদম না। আল্লাহ তাকে অনুমতি দিবেন জান্নাতে যাওয়ার। সে দরজার কাছে গিয়ে ফিরে আসবে, বলবে, আল্লাহ, জান্নাতে জায়গা নেই। আল্লাহ বলবে, তোকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিলাম। লোকটা অবাক, ঢুকার জায়গায় পায় না, আবার 10 দুনিয়ার সমান জান্নাত। লোকটা বলবে, আপনি আমার সাথে মজা করেন, অথচ আপনি আমাদের রব। হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে প্রথমেই জান্নাত দিয়ে দিতে পারতেন। তিনি চান বান্দা তাকে বারবার ডাকুক, আল্লাহ, তার দুয়ারে বারবার কাঁদুক, কিন্তু আমরা সেটাই পারি না। তবে মানুষের কাছে বারবার চাইতে পারি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়ার কারো কাছে চায় তখন আল্লাহর দুয়ার বন্ধ হয়ে যায়। তিনি কত দয়ার সাগর। চলুন শুনি এমন একটা হাদিস। কিয়ামতের মাঠে দেখা হচ্ছে একজনের আমলনামা, তাতে অভাব নেই গুনাহগার। যখন সাগিরা গুনাহগুলো দেখা হচ্ছে তখন সে খুবই চিন্তিত। যদি কবিরা গুনাহগুলো দেখা শুরু করে তবে তো নিস্তার নেই। যখন সে শুনবে তার গুনাহগুলো নেকে পরিণত করে দেওয়া হয়েছে তখন সে বলবে, আমার তো আরো গুনাহ রয়ে গেছে। তিনি চান আমাদের দিতে, চান হতাশা মুক্ত করতে, কিন্তু আমরা নিতে পারি না, ডাকতে জানি না। অথচ প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, বলো কার কি চাওয়া, কার কি হতাশা, আমি চাওয়া পূরণ করব, হতাশা দূর করব। আমি কি সেই ডাক শুনি? আমি তো নিগুড় ঘুমে, আমি তখনও ঘুমি যখন মুয়াজ্জিন ডাকে ফজরে। আল্লাহ বলেন, মানুষ যা চায় তা কি পায়? সত্যি তো, মানুষের চাওয়া তো সব পূর্ণ হয় না। হ্যাঁ, এটাই সব থেকে বড় দলিল ভাগ্যকে দোষারোপ করে পার পাওয়ার জন্য। দেখুন তো আল্লাহ অন্য আয়াতে কি বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। আজই উঠে পড়ুন তাহাজ্জুদে, চাইতে থাকুন চাওয়া পাওয়াগুলো একনিষ্ঠ মোনাজাতে। তাহাজ্জুদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। আচ্ছা, চাইবেন না হতাশায় ডুবে থাকবেন? চলুন আল্লাহ কি বলেন শুনি। মানুষের মধ্যে কেউ কি দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে? যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তবে ইবাদত করে নিয়মিত, এবং যদি পরীক্ষায় পতিত হয় তবে ফিরে যায় পূর্ব অবস্থায়, অর্থাৎ ইবাদত করে না। এমন লোকগুলো ক্ষতিগ্রস্ত ইহকাল ও পরকালে। এটাই তো প্রকাশ্য ক্ষতি। আয়াতটা একটু খেয়াল করলে আমাদের অবস্থা হবে উন্মোচিত। আয়াতে যেন আল্লাহ আমাদের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তিনি তো সব জানেন। সুখে থেকে তাকে স্মরণ করি, দুঃখে তারে যাই বলি। মনের আশা পূর্ণ হলে তাকে ডাকি, চেয়ে না পেলে অভিমানে তাকে ছাড়ি। আল্লাহ এই প্রসঙ্গে বলেন, বন্ধু আর সাহায্যকারী রূপে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। আর কত কাতর একটু ইজ্জতের জন্য, কত দুয়ারে ঘুরে বেড়ায় একটু সম্মান পাওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমার ইজ্জতের তালাশ করো, আর সমস্ত ইজ্জত তো আল্লাহ তাআলাই জিম্মাই। হতাশার ঘেরা জীবন, ভেঙে আছে মন, বাড়িয়েছি হাত তব দুয়ারে, হতাশা করে দূর, আলোকিত হোক বুর। ডেকে দাও রহমতের চাদরে, তুমি ছাড়া আর কে আছে আমার? তুমিই তো প্রতিপালক, তোমার দয়ায় তোমার মায়ায় জীবনে সব পাওয়া নেওয়ামত। প্রিয় দর্শক, এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।